আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি আমার সকল ছাত্রছাত্রী তোমরা ভালো আছো। আজকের যে ভিডিও ক্লাসটা তৈরি করছি তোমাদের জন্য, বিশেষ করে যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মান নির্ণয়ের অঙ্ক করব। এই মান নির্ণয়ের অঙ্কটা যদি তোমরা ভিডিও দেখে শিখতে পারো, তাহলে এরকম এই টাইপের অঙ্ক যদি পরীক্ষায় আসে, তাহলে আশা করা যায় তোমরা অবশ্যই পরীক্ষায় পারবে। তাই মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা ভিডিওটা আজকে খুব ভালোভাবে দেখো, যেহেতু তোমরা এসএসসি ক্যান্ডিডেট। আর স্পেশালভাবে এসএসসি ক্যান্ডিডেটের জন্য এই ভিডিওটা তৈরি করা, এবং যারা 9-10-এ পড়ো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, কারণ এটা হলো 9-10-এরই অঙ্ক। তো বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের জন্য আমি স্পেশালভাবে বলছি যে তোমরা ভিডিওটা খুব ভালোভাবে দেখো, ইনশাল্লাহ তোমরা অঙ্কটা খুব ভালোভাবে শিখতে পারবে। দেখো, এই অঙ্কটা আসলে তুমি পরীক্ষায় কিভাবে করবে সেই জিনিসটা আজকে তুমি এই ভিডিও দেখার মাধ্যম দিয়ে শিখে নাও। তো দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, খেয়াল করো। দেখো আমি বোর্ডে লিখেছি, দেখো যদি x = রুট ওভার, দেখো রুট ওভার 13 প্লাস 2 রুট ওভার 42 হলে, দেখো x প্লাস 1/x এর মান বের করো। আবার প্রমাণ করো যে x³ মাইনাস 1/x³ = 54√6। আবার বলছে দেখো x⁵ প্লাস 1/x⁵ এর মান নির্ণয় করো। এই অঙ্কটা তুমি কিভাবে করবে? যারা আসলেই অঙ্ক বুঝো না বা একেবারেই পারো না, তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক স্পেশাল হতে যাচ্ছে। তোমরা ভালোভাবে ভিডিওটা খেয়াল করো, দেখো ইনশাল্লাহ এই অঙ্কটা তোমরা সলিউশন করতে পারবে। দেখো আজকের এই ভিডিও দেখে তোমাকে অঙ্কটা শিখতেই হবে। দেখো আমি সমাধান করছি, মনে করো ক নম্বর। তাহলে ক নম্বর যদি সমাধান করি, যে ক নম্বর, ক নম্বর দাও। ক নম্বর দেখো, এখন তোমার এটার মান বের করতে হবে। মান তো দেওয়া আছে এইটা, এখন এটা কিভাবে করবে দেখো। দেখো আমি তোমাকে এখানে ক নম্বরটা করে দেখাচ্ছি। দেখো এই যে ক নম্বর, দেখো এখানে দেখো দেওয়া আছে, লিখতে হবে দেওয়া আছে, দেওয়া আছে। দেখো দেওয়া আছে, দেওয়া আছে কি, দেওয়া আছে কি, দেখো x √13 প্লাস 2 √42, এইটা দেওয়া আছে। এখন এই জিনিসটা যে মানটা দেওয়া আছে, তুমি এখন কিভাবে সমাধান করতে পারো? দেখো আমরা লিখতে পারি বা, এই যে বা। তাহলে দেখো আমি x² = √13 প্লাস 2 √42। দেখো টোটাল এখানে লিখতে বর্গ করে, কি করে বর্গ করি, তুমি এখানে লিখবা বর্গ করে। বর্গ করা মানে কি, স্কোয়ার দাও। স্কোয়ার তো ছিল না, আমি স্কোয়ার দিলাম, এই যে স্কোয়ার দিলাম। এখন স্কোয়ার দিলে কি হয়, স্কোয়ার দিলে অবশ্যই তোমার কি হয়, স্কোয়ার দিলে তোমার এই যে হয় হচ্ছে এই যে এই স্কোয়ার, এই যে স্কোয়ার আর এই যে বর্গ মূল, এই বর্গমূল চিহ্নটা উঠে যাবে। তাহলে কি হবে, 13 প্লাস 2 এই যে 42 থাকবে, এটা থাকবে। দেখো এই যে স্কোয়ার দেওয়ার কারণে কি এই ভিতর কি বর্গমূল চিহ্নটা উঠে যাবে, তাহলে এটা থাকবে। এখন দেখো বা x² সমান, এখন কি হবে দেখো, এখন এখানে দেখো এমন একটা সিস্টেম করতে হবে যে সূত্র হয়। দেখো আমরা যদি এখানে লিখি 7 প্লাস 2√42 প্লাস 6, দেখো এই 7 আর 6 13 হয়। এখন 7 আর 6 13 হয়, এমনভাবে ভাঙবো যাতে মাঝখানটা মিলে যায়। কিভাবে দেখো, আমরা কিন্তু যদি সূত্র করি, দেখো x² প্লাস 7 করে স্কোয়ার দাও, তাহলে a² প্লাস 2 এই যে a, তারপরে এই যে b প্লাস এই যে b², দেখো এই যে b²। দেখো কারণ কি, কারণ দেখো এই যে 6 7 42, 42 তোমার মিলবে, তাহলে 42 রুট মিলবে। তারপরে কি a² প্লাস 2ab প্লাস b², তারপরে কি এই 7 এর উপরে যদি রুট দাও, স্কোয়ার দাও, রুট সহ দিয়ে স্কোয়ার দাও, তাহলে কি 7ই থাকে। আবার 6 এর উপরে রুট সহ স্কোয়ার দিলে কি খালি 6ই থাকে, কারণ রুট আর স্কোয়ার কাটিয়ে গেলে 6 হয়, আর রুট আর স্কোয়ার কাটিয়ে গেলে 7 হয়। আবার এখানে সিস্টেমটা মিলে দেখো 6 7 42, এই যে রুটের উপরে 42, রুটের মধ্যে দেখো 6 7 42, ক্লিয়ার ক্লিয়ার। এখন দেখো বা, দেখো x² সমান কি হবে, দেখো a প্লাস এই যে b, a প্লাস b, এই যে a প্লাস b, এই যে হোল স্কয়ার। দেখো এই যে a² প্লাস 2ab প্লাস b², তাহলে এটা সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার, একেবারে সহজ। এখন দেখো তুমি যা করবা, এখানে স্কয়ারটা উঠাই দেবা, তাহলে স্কয়ার উঠাই দিলে x সমান কি হয়, দেখো x সমান হলো √7 প্লাস √6। দেখো এটা একটা মান বের হলো, দেখো এটা একটা তোমার মান বের হলো। এখন তোমাকে মান বের করতে হবে কিন্তু এই যে এটা, দেখো এই যে এটা। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এটার মান যদি এটা হয়, তাহলে আমরা লিখতে পারি কি, দেখো আমরা লিখতে পারি এখানে বসে, দেখো এখানে দেখো এই যে x সমান কি বানাইছে, x সমান তোমার √7 প্লাস √6। মাই ডিয়ার স্টুডেন্ট, এটাকে বিপরীতকরণ করতে হবে। x এর মান এটা বানাইছে, তাহলে বিপরীতকরণ কি, যদি তোমাকে বলে a এর বিপরীতকরণ কি, তাহলে a কে বিপরীত এইভাবে লিখতে হবে। যদি b এর বিপরীত কি, তাহলে b কে এইভাবে লিখতে হবে, এই যে 1/b লিখতে হবে। এভাবে এটাকে বলে বিপরীতকরণ করা। আর এটা প্লাস আছে, মাইনাস হবে, মাইনাস হলে প্লাস হবে। তাহলে এখন দেখো এটাকে আমরা সরাসরি এইভাবে লিখতে পারি, তাহলে বা 1/x সমান কি লিখতে পারি, n লিখতে পারি √7 মাইনাস √6। মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে তোমার অনেক লাইন করা যাবে, কিন্তু তুমি জাস্ট বিপরীতকরণ করো, মানে কি যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ।
আর কোনো একটা সংখ্যা যদি এখানে শুধু একটা একটা অক্ষর দেওয়া আছে, তাহলে অক্ষর মানে কি, এখানে দেখো এই সংখ্যাটা তোমার বিপরীতকরণ করতে হলে কি লিখতে হবে, যেমন 1/1/x লিখতে হবে। যদি এখানে তোমার 5 থাকে, 5কে বিপরীতভাবে লিখতে হলে কি লিখতে হবে, 1/5 লিখতে হবে। যদি 6 থাকে, 6কে বিপরীতভাবে লিখতে হলে কি হবে, 1/6 লিখতে হবে। তাহলে যদি মনে করো বি থাকে, বি কে কিভাবে লিখতে হবে, 1/b লিখতে হবে। এটাই হলো বিপরীতকরণ করা। তাহলে এটার বিপরীত এটা হলো, আর এটার বিপরীত কি, প্লাস আছে মাইনাস হয়ে গেল। একেবারে সহজ, একেবারে সহজ, ভালোভাবে দেখো। এখন এখন আমরা কি করবো, এই মানটা বের করবো, তাহলে হয়ে যাবে। দেখো দেখো আমরা এক্স এর মান অলরেডি এটা দেওয়া আছে, আর 1/x এর মানে এটা পাইছি। এখন দেখো, এখন অতএব ক নাম্বার কোনো সমাধান হয়ে যাবে। দেখো x প্লাস 1/x সমান সমান, এখন x এর মান কত, এই যে √7 প্লাস √6, যেহেতু এখানে প্লাস আছে তাই এখানে প্লাস দিছি, তাহলে এই প্লাসটা এখানে বসে যাবে। এবার কি √7, এই যে √7 মাইনাস √6, দেখো এখন তাহলে সমান সমান কি হচ্ছে, দেখো এই যে √7, এই যে √6 আর √6 কাটি যাচ্ছে, মাইনাস প্লাসে কাটি গেল, আর 2√7 তাহলে 2√7, দেখো এই যে এটার মানে এটা পাই গেল। তার মানে কি, এটা তোমার ক নম্বর অ্যান্সার, এটা হলো তোমার ক নম্বর অ্যান্সার। মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো ভিডিওটা একেবারে সহজ, তুমি যদি অঙ্কটা দেখো তাহলে ইনশাল্লাহ অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পারবে, ভালোভাবে খেয়াল করে দেখো, ইনশাল্লাহ হয়ে যাবে। এখন দেখো তোমার ক নম্বরটা সমাধান হয়ে গেল। এবার আমরা খ নম্বরটা করবো। দেখো খ নম্বরটা করবো, দেখো খ নম্বর, তাহলে খ নম্বরটা যদি আমরা করি, তাহলে খ নম্বর কি বলছে, দেখো খ নম্বর বলছে, দেখো দেখো প্রমাণ করো যে x³ - 1/x³ সমান সমান কত, 54√6, 54√6। তাহলে আমাদের এই মানটা সমান সমান এটা করতে হবে, এটা সমান সমান এটা করতে হবে। তাহলে কিভাবে করবা, এখন আমি দেখো তোমার ক নম্বরে দেখো পাইছি কি, ক নম্বরে কি পাইছো তুমি, ক নম্বরে যেটা পাইছো x + 1/x সমান সমান 2√7 পাইছো। এখন দেখো আমরা এটা করবো, তাহলে খ নম্বর, এটা দেখো খ নম্বরটা কি হবে, দেখো তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা লিখি, লেফট হ্যান্ড সাইড কি দেখাচ্ছে, x³ - 1/x³। দেখো এখন তুমি চিন্তা করো, x³ - 1/x³, এর সূত্র তো তুমি অবশ্যই জানো, a³ - b³ এর সূত্র কি, a³ - b³ এর সূত্র হলো a মাইনাস এই যে b, a মাইনাস এই যে b, a মাইনাস b হোল কিউব প্লাস 3a এই যে b ইনটু a মাইনাস এই যে b। এই সূত্রটা তোমাকে জানতে হবে। এই সূত্র তুমি যদি না জানো তাহলে তো অঙ্ক করা তোমার দ্বারা সম্ভব হবে না। এই সূত্রটা আমাকে 100% জানতে হবে। তাহলে দেখো এই সূত্রটা দেখো, সে লিখলাম। এখন আমার কিন্তু এই মানটা নাই, দেখো আমার এই মানটা পাইছি, কিন্তু এই মানটা তো দেয়া নাই। তাহলে এই মানটা বের করতে হলে আমাকে কি করতে হবে, আমরা সাইডে নোট করে নেবো। দেখো আমরা লিখতে পারি যে এখন, দেখো আমরা লিখতে পারি, মনে করো এখানে আমরা করছি, এখানে মানটা তোমাকে বের করা শিখে দিচ্ছি। দেখো এখানে x - 1/x সমান সমান, x এর মান কত ছিল, x এর মান ছিল √6 √7, দেখো √7 মাইনাস √6, x এর মান ছিল দেখো √7, x এর মান ছিল √7 প্লাস √6, এই যে মাইনাস, এই যে মাইনাস, এই যে। আর এটার মান কত ছিল, এটার মান ছিল হচ্ছে এটার মান ছিল তোমার হচ্ছে দেখো এটার মান ছিল হলো √6, এই √7 মাইনাস √6। কিন্তু এখানে মাইনাস দেওয়ার কারণে কি হবে, দেখো এইখানে মাইনাস দেওয়ার কারণে এটি প্লাস হয়ে যাবে, এটি প্লাস হয়ে যাবে। দেখো এবার √7 কেটে যাবে, তাহলে কি হবে, তাহলে বা এটি সমান 2√6 হবে। দেখো 2√6, এই যে এটার মান 2√6 বাড়াইছে। দেখো বাইরে শুন, দেখো এটার মান অলরেডি 2√6 বাড়াইছে, একেবারে সহজ। এখন তুমি খেয়াল করো, তাহলে এই মানটা যে তুমি পাইলা, এই মানটা তো তোমাকে আলাদা বের করে নিতে, কারণ এই মানটা আছে। তাহলে এই মানটা তো এখন লিখতে পারো, এই মানটা এখন তুমি এখানে লেখো। তাহলে এখন লিখলে কি হবে, দেখো 2√6, দেখো 2√6 এর কিউব, ক্লিয়ার। আচ্ছা প্লাস, এবার 3 থাকছে, এই x কেটে যায়, এবার এর মান কত, 2√6 এর 2√6। এখন দেখো, এখন তোমাকে যে 54√6 করতে হবে। তাহলে এখন চিন্তা করো কি, এখানে দেখো 2√6 মানে কি, 2√6 মানে হলো 3 দুগুণে কত, 8, আর এইখানে দেখো 6√6, মাই ডাইরেকশন দেখো এটা, আর এখানে 3 দুগুণে 6√6। এখন দেখো 6 আসছে কত, 48, 6 আসছে 48√6, আর হলো মাইনাস এই প্লাস দেখো 6√6, তাহলে কত হবে, তাহলে 6 আর 48 কত, অবশ্যই 54, এই যে 54, দেখো এই যে 54√6 সমান সমান রাইট হ্যান্ড সাইড, দেখো। এখন এই জিনিসটা থেকে এই জিনিসটা থেকে এটা কিভাবে হয়, এই জিনিসটা থেকে এটা কিভাবে হয় আমি তোমাকে বলছি। দেখো খুব ভালোভাবে খেয়াল করো, আমি তোমাকে এটা দেখাই দিচ্ছি এই জিনিস থেকে এটা কিভাবে হচ্ছে। এখন দেখো এই জিনিসটা এটা হচ্ছে, দেখো 2√6, এই যে 2√6 এর উপরে কিউব, তার মানে কি কিউবটা তোমার 2 এর উপরেও আছে, আবার কি এখানে 3টি √6 আছে, কয়টা, তিনটা √6 আছে, তাহলে 3টা √6 থাকে মানে কি, এই 3 দুগুণে 8 হয়, 3 দুগুণে 8, আর 3টা √6 কে আমি যদি এইভাবে লিখি, 3টা √6 এ যদি এইভাবে 2টা দিলাম, আর এখানে 2টা থাকলো, একটা থাকলো, তাহলে 2টার একটা 3টা। এখন দেখো 8 থাকে, আর এখানে কি √ আর স্কয়ার কাটে যায়, 6 থাকে, এখানে ইনটু, আর এখানে √6, তাহলে 6 কত, এই যে 48, এই যে 48 √6।
তার মানে মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, একটা জিনিস মনে রাখবা যে এই জিনিসটা যদি তুমি এইভাবে পড়ো তাহলে এইভাবে দেখো, মনে করো এখানে 2√5 আছে, এটার উপরে যদি কিউব থাকে, এটার উপরে যদি কিউব থাকে, তোমার এখানে 3 দুগুণে 8 হলো। এখন এটাকে তুমি 5√5 লিখবা, কারণ কি এই যে উপরে 3 আছে, 5√5 যদি তো এরকম থাকে, √6 যদি থাকে, এটা যদি এরকম থাকে, তাহলে তুমি লিখবা হলো 6√6। এটা তুমি এটা মনে রাখবা, তাহলে তোমার হয়ে যাবে। দেখো তাহলে হিসাবগুলো তোমার জন্য সহজ হয়ে যাবে, অঙ্ক মেলা করা লাগবে না, অল্পতে অঙ্কটা হয়ে যাবে। তাহলে এখন দেখো তোমাকে আমি আবার বোঝাই দিচ্ছি, দেখো এটা সূত্র লিখবা। সূত্র কি? a - b হোল কিউব প্লাস 3ab * a - b। ক্লিয়ার? এখন তোমার এই মানটা তো নাই, এই মানটা তোমাকে অবশ্যই বের করতে হবে। এই মানটা যদি তুমি না আনো তাহলে তোমার অঙ্কটা তো করা সম্ভব না। তাহলে অঙ্কটা করার জন্য কি করতে হবে? অবশ্যই এই মানটা লাগবে, এইটার মান। তাহলে এইটার মান তো নাই, এটার মান বের করবো। তাহলে কি হবে? যে x - 1/x, x এর মান কত? √7 প্লাস √6, আর এই যে মাইনাস, এই যে মাইনাস, আর 1/x এর মান কত পাইছো? এই যে √7 মাইনাস √6 পাইছালা। এই মাইনাস দেওয়ার কারণে ভিতরে কি মাইনাস প্লাস হয়ে গেছে, এইটা এটি কাটে গেল, 2√6 হলো। তার মানে যোগ করে এটা হয়। ক্লিয়ার? এইটির মান এটা পাই গেল। এখন এই মানটা তোমাকে এখানে বসাইতে হবে। এই যে কিউব দিলা, প্লাস 2, 3 থাকলো, আর এই যে 3, আর এই যে এটার মান কত? এই যে 2√6। এখন এটা হিসাব করলে টোটালটা তোমার কত? 54√6। তাহলে তোমার ক্ষেত্রে এই যে তোমার খ নম্বর অঙ্কটা অলরেডি হয়ে গেছে। মানে একেবারে সহজ, খুব ভালোভাবে খেয়াল করো। আজকের এই ভিডিও ক্লাস দেখে অঙ্কটা তোমাকে শিখতেই হবে, বিকজ ইউ আর SSC candidate, so your examination is very near to hand. My dear student, please very conscious about this matter. Okay, follow me. দেখো এটা হয়ে গেল। এখন দেখো, এখন তোমাকে আমি গ নাম্বার করে দেবো। তাহলে গ নাম্বার করে দিলে আমরা এখন কি করতে পারি? আমরা দেখো, আমরা গ নাম্বার করবো। তাহলে গ নাম্বার অঙ্কটা করার জন্য আমাকে কি করতে হবে? তাহলে আমাকে করতে হবে হচ্ছে, দেখো এইখানে দেখো, এখন লিখতে পারি আমরা জানি। কি লিখতে পারি? আমরা জানি। গ নাম্বার আমি কিন্তু গ নাম্বার করছি। তাহলে আমরা জানি বলি কি লিখতে পারো? আমরা জানি বলি লিখতে পারো x³ প্লাস 1/x³। এর সূত্র কি? এর সূত্র অবশ্যই তুমি জানো। এর সূত্র হলো, এর সূত্র আমি নিচে করে দেখো। এর সূত্র হলো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এটা হলো তোমার সূত্র। এটা হচ্ছে তোমার সূত্র। মাই ডিয়ার স্টুডেন্ট, সূত্র তোমাকে জানতেই হবে। ইউ হ্যাভ টু নো দ্য ফর্মুলা বিকজ ইউ আর স্টুডেন্ট। দেখো সূত্র তোমাকে জানতে হবে। যদি সূত্র তুমি না জানো তাহলে তো তোমার অঙ্ক করাই সম্ভব না। ইট ইজ কোয়াইট ইম্পসিবল টু ডু দ্য ম্যাথ ফর ইউ। ফর দ্যাট রিজন at first you have to memorize whole the formula of the math. ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখো এইটি আমি লিখলাম, এটি সূত্র লিখলাম। লেখার পরে এইটার মান কিন্তু আমরা পাইছি 2√6। এটার মান কত পাইছি? 2√6 পাইছি। এটার মান পাইছি কত? 2√6। তাহলে এটার মান যদি 2√6 পাই, এটার মান আমরা অবশ্যই 2√6 পাইছি। এটার মান 2√6 পেয়েছি। দেখো 2√7, এটার মান পাইছি আমরা 2√7। দেখো এটার মান পাইছি 2√7। তাহলে 2√7 যদি তুমি পাও, তাহলে সেক্ষেত্রে এই অঙ্কটা তুমি কিভাবে করতে পারো? এটার মান তো তুমি 2√7 পাইছো, তাহলে 2√7 যদি পাও তাহলে কি করবা? দেখো এই যে দেখো এই 2√7 এর 2√7, এই যে 2√7 বসিয়ে দাও, বসিয়ে দিলা। এই যে ক্লিয়ার হয়ে গেল। এখন দেখো এখানে ধর 3 থাকছে, এই যে 3, এইটা কেটে গেল, 2√7 ক্লিয়ার। এখন দেখো এখানে তুমি কি করতে পারো? ওই যে 3 দুগুণে 8, 3 দুগুণে কত? ওই যে 8, 3 দুগুণে 8। তাহলে 3 দুগুণে তুমি 8 দাও, আর গুণ কত দেবা বলো তো? 7√7 দেবা। কারণ তো শিখাইলাম এরকম থাকলে 7√7 দেবা, এরকম থাকলে 7√7। তার মানে কি এখানে কিউব দা 3 দুগুণে 8 এটা হলো। আর এখানে দেখো 3 দুগুণে 6√7 ক্লিয়ার। দেখো এখন দেখো 27 কত? 56, এই যে 56√7 ক্লিয়ার। আর মাইনাস, এবার এটি হিসাব করো, এই যে 6√7। এখন 6√7, 56 হতে 6 দিলে অবশ্যই 50√7 হয়, 50√7 হয় ক্লিয়ার। 50√7 তুমি তো হিসাব করতে পারো, 56 হতে 6 দিলে 50√7। এটা হলো। এখন দেখো এই মানটা তোমার অলরেডি আমি বের করে ফেলেছি। এখন তোমাকে আরেকটা বের করতে হবে। আরেকটা কি? আরেকটা হচ্ছে তোমার x³। এখানে তুমি আরেকটা লিখে নাও যে x³ প্লাস 1/x³ সমান সমান 50√7। এটা হলো 1 নম্বর সমীকরণ। এটা 1 নম্বর সমীকরণ হয়ে গেল। এবার 2 নম্বর কি হবে? 2 নম্বরটার জন্য কি হবে? আমরা জানি আবার লিখব, আবার কি জানি? x² প্লাস 1/x²। তাহলে এর সূত্র কি? এর সূত্র তুমি তো জানো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা হলো সূত্র। এই সূত্র তোমাকে জানতে হবে। এখন এটার মান কত? 2√7, এরপরে কি? হোল স্কয়ার মাইনাস 2, এটা কেটে গেল। এখন খেয়াল করো, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, আর এখানে কত? রুট আর স্কয়ার কেটে যাবে, তাহলে 7 থাকবে, মাইনাস কত? 2। তাহলে কত হবে? 4 7 কত? 28। এই যে 28 বিয়োগ 2 সমান কত হবে? 27। এই যে 27 × 26, দেখো 26 ক্লিয়ার। তার মানে কি এইটার মান পাওয়া গেল এটা। তাহলে অতএব কি? অতএব x³ x² প্লাস 1/x² সমান সমান এই যে 26। এটা হলো তোমার 2 নম্বর সমীকরণ।
মাইনাস এই সমীকরণ তোমাকে করতে পারতে হবে, একেবারে সহজ। যেহেতু এখানে √5 আর এখানে শুধু পাওয়ার 5 দেওয়া আছে, যার কারণে এখানে একটা কিউবের সূত্র করবা আর একটা স্কোয়ারের সূত্র করবা। একটা কিউবের সূত্র আর একটা স্কোয়ারের সূত্র করে তারপরে তুমি পরে গুণ করবা, অঙ্কটা হয়ে যাবে। দেখো আমি এটা মুছে দিলাম, ক্লিয়ার? এটা আমরা পেয়ে গেলাম। এখন দেখো, এখন আমরা যেটা করব সেটা হলো, দেখো এটা আমাদের হয়ে গেল। এখন আমরা করব হচ্ছে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ কি গুণ করব। কি করব? গুণ করব। 1 ও 2 নম্বর সমীকরণ গুণ করে পাই, লিখবো 1 গুণ 2 করে পাই, 2 করে পাই। 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ কি গুণ করব। তাহলে গুণ করলে আমাদের কি হবে দেখো, গুণ করলে কি আছে x কিউব, এই যে x কিউব প্লাস 1 ভাগ x কিউব, আচ্ছা গুণ x স্কয়ার মাইনাস 1 ভাগ প্লাস 1 ভাগ x স্কয়ার। এখন এটার মান কত দেয়া আছে দেখো, এখন এটার মান কত দেয়া আছে দেখো, এই যে এটার মান দেয়া আছে 50√7, 50√7 গুণ এটার মান কত দেয়া আছে 26, এই যে 26। ক্লিয়ার? ক্লিয়ার। এখন দেখো গুণটা তুমি কিভাবে করতে পারো, এখানে রুট 3টি আছে, এই দেখো x পাওয়ার 3 আর এখানে x স্কয়ার, তাহলে কত হবে, এর সাথে এটি গুণ করলে পাওয়ার গুলো যোগ করতে হয়। গুণের সময় যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ার গুলো কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে যোগ করো, তাহলে এইটি আর এইটি থাকলে কত x পাওয়ার 5 হবে, প্লাস এটির সাথে যদি এইটি গুণ করো তাহলে x কিউব বাই x স্কয়ার হবে। ঠিক আছে? এবার এটির সাথে এটি গুণ করো, গুণ করলে কি হবে, এর সাথে এটি গুণ করলে সব প্লাস, আমাদের কোনো মাইনাস নাই, তোমার চিন্তা নাই। এর সাথে গুণ করলে কি হবে x স্কয়ার আর এখানে x কিউব, দেখো x কিউব হলো। এবার এর সাথে যদি এটি গুণ করো তাহলে কি হবে, প্লাস হবে হচ্ছে তোমার 1/x পাওয়ার 5। ক্লিয়ার? সমান সমান। আর এটির সাথে যদি তুমি এটি গুণ করো তাহলে হবে হচ্ছে তোমার 1300, এর সাথে এটি গুণ করলে হবে তোমার 1300√7। ক্লিয়ার? ক্লিয়ার। এখন এখন তুমি কি করতে পারো, এখন x পাওয়ার 5 আগে লিখলা, প্লাস এই যে 1/x পাওয়ার 5 আগে লিখলা, 1/x পাওয়ার 5 আগে লিখলা, 1/x পাওয়ার 5, ঠিক আছে লিখলা। এবার প্লাস, এখন দেখো তুমি চিন্তা করো, এখানে কাটাকাটি করলে একটা থাকে, এই যে একটা থাকলো, আর এখানে কাটাকাটি করলে কি 1/x থাকে। এইটি কাটাকাটি তোমাকে বুঝতে হবে, উপরে 1 থাকে নিচে খালি x থাকে। ক্লিয়ার? এখন এখানে কত হলো, এখানে 1300, এই যে 1300√7। ক্লিয়ার? ক্লিয়ার। এখন দেখো, তাহলে আমরা এই পর্যন্ত করে ফেললাম। এখন আমাদের কাজ কি বলতো, আমাদের মান অলরেডি হয়ে গেছে। দেখো এই যে √x⁵, 1/x⁵ সমান সমান, এখন সমান সমান কি হবে, সমান সমান আমরা এই মানটা শুধু বসাই। দেখো এই মানটা বসিয়ে দিলে কত হবে, এই মানটা ছিল কত, এই মানটা ছিল হলো 2√7 ছিল, 2√7, তাই না, 7 সমান সমান কত, 1300, এই যে 1300√7, 1300√7। ক্লিয়ার? ক্লিয়ার। এখন দেখো বা x⁵ প্লাস 1/x⁵ সমান সমান, এখন কি হবে, এখন তুমি এখানে এটা বিয়োগ করো, এটা এই পাশে দাও, তাহলে 1300, এই যে 1300√7 বিয়োগ 2√7। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে এখন এটা বিয়োগ করলে কত হয়, এটা বিয়োগ করলে তোমার হবে হচ্ছে 1298। দেখো 1298√7, দেখো 1298√7, এটাই হচ্ছে তোমার এটার মান। তার মানে অঙ্কটা তোমার হয়ে গেল, এটা তোমার অ্যান্সার। মাই ডিয়ার স্টুডেন্ট, এটা হলো তোমার অ্যান্সার। দেখো আমি তোমাকে আবার অঙ্কটা বোঝাই দিচ্ছি। তোমাকে যখন এই মানটা বের করতে বলবে, এই মানটা বের করতে হলে যেহেতু পাওয়ার 5 আছে, প্লাস আছে, তখন এটাকে একবার কিউবের সূত্র করবা, একবার হচ্ছে x প্লাস 1/x কিউব, এর একটা সূত্র হবে, আর একটা হলো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এই সূত্র হবে। তাহলে এই সূত্র যদি দুটি সূত্র তুমি জানো, কিউবের সূত্র জানো, স্কয়ারের সূত্র জানো, তাহলে এই সূত্র যদি জানো, জানার পরে তুমি কি করবা, এই সূত্রের মান বের হবে, এই সূত্রের মান বের হবে। এবার দুটি সূত্র একসাথে গুণ করবে, এই যে গুণ করলে কি হবে, গুণ করলে এই যে x কিউবের সাথে x স্কয়ার গুণ করলে কি হবে, x পাওয়ার 5 হবে, আর x কিউবের সাথে এই 1 গুণ করলে x কিউব বাই x স্কয়ার হবে। এটি হয়ে গেল। এবার এটির সাথে এটি গুণ করো, এটির সাথে এই 1 গুণ হবে, তাহলে 1x স্কয়ার x স্কয়ার আর এই যে x কিউব, আর এটির সাথে আবার তখন এটি গুণ হবে, তাহলে কি এটির সাথে এটি গুণ করলে কি হবে, 1 আর x স্কয়ার আর x কিউব, তাহলে x পাওয়ার 5। ক্লিয়ার? এখন তুমি কাটাকাটি করলা, এই যে x পাওয়ার 5টা থাকলো, আর এই x পাওয়ার 5 এখানে আগে নিয়ে আসলাম, আর এখানে কাটাকাটি করে x প্লাস 1/x থাকলো। এখন কি হবে, এটা তো মান তো অলরেডি হয়ে আছে, যে মান অলরেডি হয়ে আছে। এখন কি এইটার মান কত, এইটার মান এই যে 2√7, তাহলে প্লাস আছে, ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 1300 ভিতরে তোমার কি 2টা √7 বাদ যাবে, 1300√7 এর ভিতরে 2টা √7 বাদ যাবে, যাই তোমার 1298। তার মানে এটার মান হলো তোমার হচ্ছে 1298√7। আশা করি বুঝতে পারছো, একেবারে সহজ অঙ্ক। এইরকম বা এই টাইপের অঙ্কগুলো পরীক্ষায় আসলে তোমরা অবশ্যই পারবে, যদি এই সিস্টেমগুলো তোমার জানা থাকে। কারণ মাইনাস তোমার এই অঙ্ক পারতে হলে তোমাকে সিস্টেম বুঝতে হবে, কোথায় কিভাবে গুণ করছি, কখন যোগ করছি, কখন কোনটা আমার প্রয়োজন,
এই বিষয়গুলো যদি তুমি বুঝতে পারো যে আমার এটার সময় এটা করতে হবে, এটা বুঝতে হবে, আমার এই সূত্রতে বিশেষ করে এই তোমার হলো দেখা যাচ্ছে যে কখন ঘনের সূত্র করতে হবে, কখন স্কোয়ারের সূত্র করতে হবে, এই বিষয়গুলো যখন তুমি জানবা তখন অবশ্যই তুমি অঙ্কগুলো পারবা। তো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা ভিডিওটা দেখছো, যদি ভিডিওটা দেখে ভালো লাগে, যদি অঙ্কটা বুঝে থাকো, তাহলে এই ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। আর শেয়ার করে দিলে সবাই দেখবে, সবাই বুঝতে পারবে, এতে সবাই সবার দ্বারা উপকৃত হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।